অর্থাৎ আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে কি? মুহররম। এই মুহররম মাসের সাথে ইসলামের সকল নবীদের ইতিহাস জড়িত আছে। এবং আশ্চর্য হবেন একটা বিষয়, সেটি হচ্ছে মাস গণনার পদ্ধতি, সপ্তাহ গণনার পদ্ধতিটি মানুষ আবিষ্কার করেন নাই, এটা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। আসমানি কিতাবগুলোতে এই ব্যাপারে কথা ছিল। কোরআনুল কারীমে সূরাতুত তাওবায় ৩৬ নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার পদ্ধতি আল্লাহ পাক নিজেই কি দিয়েছেন। এবং মাস এক বছরে কয়টা বলেন তো? ১২ শাহরা, ১২টি মাস এক বছর, এটা আল্লাহ পাক নিজেই কি নির্ধারণ করে দিয়েছেন। আরবি ক্যালেন্ডারের ব্যাপারে আমি গত বছরের জুমাতে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে পৃথিবীতে আমরা যে ইংরেজি লেখি, ইংরেজি সাল বলতে কোনো সাল কি নাই, এটা আমি গত বছর বলেছিলাম। এবং তারা যেভাবে গণনা করছেন এটা সঠিক পদ্ধতি কি নয়। কারণ আপনারা দেখছেন তারা কোনো মাস ২৮, কোনোটা ২৯, কোনোটা ৩০, আবার কোনোটা কি ৩১। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন মাস হবে হয় ২৯ না হয় ৩০-এ, ৩১ হওয়ার সুযোগ নাই, ২৮ হওয়ার কি সুযোগ নাই। কিন্তু আর ইংরেজি ক্যালেন্ডার যেটাকে বলি খ্রিস্টাব্দ, ওইটাতে ২৮ আছে, ২৯ আছে, ৩০ আছে, ৩১ও কি আছে। তো মুহররম মাস আসলে পরে আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটে। যেমন ডাল চাল কালেকশন করা, মুহররমের সিন্নি, এরকম এগুলো তো দেখছেন আপনারা। দা একটা হাতে নিয়ে, লাঠির আগার মধ্যে লাল রুমাল বাইন্দা, নিজের কান্দের মধ্যে একটা লাল ব্যাগ ঝুলাইয়া চাউল ডাল কালেকশন করে, টাকা কালেকশন করে, আর বলে এটা মুহররমের সিন্নি নেওয়ার জন্য আসছি। এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে না নাই? সবগুলো কথা আমি বলতে পারবো না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করবো সেই কথাগুলো আপনাদেরকে শোনাবার জন্য। প্রথম কথা হচ্ছে মুহররম মাস আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ বলেন। মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস। মুহররম মাস আল্লাহর মাস কেন বলা হয়? তার কারণ হলো নবীদের ইতিহাস এই মাসের সাথে জড়িত। মুসলমানদের অনেক বিজয় গাথা দিন এই মাসের সাথে জড়িত রয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম বা আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনের অত্যাচারে মানুষের অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষগুলা ধৈর্যহারা হয়ে গিয়েছে। ফেরাউন বছরের পর বছর আমার মোমেন বান্দাদের উপরে অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে মোমেন বান্দারা হতাশ হয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে ফেরাউনের লোকেরা ৩ দিক থেকে আক্রমণ করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। উম্মতেরা, মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্নালা মুদ্রিকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেছি। ফেরাউনের লোকেরা ৩ দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে। আমাদের ডানে ফেরাউনের লোকেরা, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে তো বিশাল সমুদ্র। লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, এখন আমাদের হবেটা কি? মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয়। আপনি চিন্তা করেন তো, এর চাইতে বড় বিপদ আর হয়? ৩ দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে কি সমুদ্র, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই। তারা বলতেছে লা মুদ্রিকুন, লামে তাকিদ, ইন্না লা মুদ্রিকুন,
ইন্না শব্দের অর্থ নিশ্চয়। আবার আল্লাহ লামে তাকিদ ব্যবহার করলেন, লা মুদ্রিকুন, তার মানে আল্লাহ বুঝাই দিলেন এত কঠিন বিপদে তারা পড়লেন, তারা মনে করেছিল আমাদের জন্য আর কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু উম্মতের ইমান যেই জায়গায় শেষ হয় সেই জায়গা থেকে নবীদের ইমান শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সাথে আছেন। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, 12টা আঘাত করার সাথে সাথে পানি জমে গেল। পানির ভিতর থেকে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। এগুলো গল্প না পড়া? কয়টা রাস্তা? রাস্তা তো দরকার ছিল একটা, কিন্তু রাস্তা হয়ে গেল 12টা। যেতে যেন কোনো কষ্ট না হয় মোমেন বান্দাদের। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়া, 12 গোত্রের উম্মত নিয়া ওই রাস্তা পেরিয়ে ওই পারে চলে গেছে। এবার ফেরাউনের লোকেরা আসছে। ফেরাউনের লোকেরা এসে যখন সমুদ্রের কিনারা দাঁড়াইছে, মুসা আলাইহিস সালামের লোকেরা ওই পারে অলরেডি চলে গেছে। এখন ফেরাউন কয়, সামনে চলো। লোকেরা বললেন, মাথা খারাপ নাকি? এই রাস্তা তো আমাদের জন্য তৈরি করা হয় নাই, এই রাস্তা তৈরি করা হয়েছে মুসা আর তার উম্মতদের জন্য। আমরা যদি এই রাস্তায় নামি আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। ফেরাউন তখন চিৎকার দিয়ে বললেন, তোমরা কি আমার অবাধ্য হচ্ছ নাকি? আমি যা বলি তোমরা তাই করো। লোকেরা বললেন, ফেরাউন তাহলে তুমি আগে নামো, আমরা তোমার পেছনে পেছনে যাব। এবার ফেরাউন মনে করছে এটা আমার আব্বার দিনের রাস্তা। ফেরাউন কি মনে করছে? এটা আমার রাস্তা, এটা আমার আব্বার করা রাস্তা। বুঝতে পারে নাই। রাস্তায় যখন ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহুম বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, ফেরাউনের লোকেরা যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ বললেন রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেছে। ফেরাউনের লস্কর বাহিনী ডুবে মরতেছে। প্রথম ঢেউয়ে সব সেনাবাহিনী শেষ। এবার ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে উঠে। ফেরাউন চালাক মানুষ, বুঝে গেছে ইমান ছাড়া বাঁচা যাবে না। আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছিল। আল্লাহ তুমি আমারে চুবায়ও না, আমিও তো মুসলমান। আমিও তো বলেন, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? এই রকমের মুসলমান দাবিদার আমার বাংলাদেশও আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ভালো লাগে না, কিন্তু জানাজার সামনে যায় আমি মুসলমান, ঈদগার সামনে যায় আমি মুসলমান, নির্বাচনে দাঁড়ায়া নিজেকে মুসলমান বলে দাবি কইরা নতুন টুপি নতুন পাঞ্জাবি কিনা নিয়া ভোটের ময়দানে ঘুরে এমন বাটপার আছে না না? ফেরাউন মার্কা মুসলমান বিপদে পড়ে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমিও তো ঈমান আনছি, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? আল্লাহ এবার ডাক দিছে, আল আন। এখন কে ডাক দিছে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল আন, এখন। আমি বলিনি, আল্লাহ বলতেছে আল আন, এখন। এখন ঈমানের কথা বলতেছে। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার মোমেন বান্দাদেরকে লটকাইছ, কারোরে গরম তেলে ছেড়ে দিয়ে হত্যা শহীদ করে দিয়েছ, কারো কত শিশু বাচ্চাকে হত্যা করলি, কত মানুষকে নিরপরাধ মানুষের গলায় তুই ফাঁসি ঝুলাই দিলি। এখন নিজেকে মুসলমান দাবি করতে আসছস। আল্লাহ বলছেন না, আজকে তোর আর কোনো বাঁচার রাস্তা নেই। আজকে আর বাঁচা আল-আন, এখন। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুই আমার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রেখেছিলি, বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিলি। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াসতাহিউনা নিসাআকুম।
তাফসিরে আসছে একজন দুইজন নয়, 40,000 শিশু ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করে মায়ের কোল খালি করেছিলেন। এখন ধরছে কে? একবার ডুবে একবার বাসে, এবার ডুবতেছে বাড়তেছে। আল্লাহ বলতেছেন, ও ফেরাউন, আজকে তোরে আমি মারবো, তবে রেখে দিব। ও ফেরাউন, তুই মরে যাবি, কিন্তু তোর লাশ পচবে না, পানিতে পচে যাবে না, পানির মাছেরাও খাবে না, জঙ্গলের পানিরাও খাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত স্বৈর শাসকেরা তোর থেকে যেন শিক্ষা নিতে পারে। কথা কি বুঝতেছেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তো শরীরটাকে বাঁচায় দেব, তোর শরীর পচবে না, গলবে না, জঙ্গলের বাঘেও খাবে না। তার মানে ফেরাউনের লাশটা এতটা ভয়ঙ্কর, এতটা নিকৃষ্ট, জঙ্গলের পানি জগৎ তাকে খেতে রাজি না। তাফসিরে আসছে এই ফেরাউনের লাশ তার মৃত্যুর অনেক বছর পরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, সাথে সাথে পায় নাই। বাঁচায় রাখছে কে? পানির নিচে কি এতদিন লাশ বেঁচে থাকার কথা? কিন্তু বাঁচাইছেন কে? এই যে বিজয় মুসা আলাইহিস সালামের এই দিনটা ছিল মহররম। আলহামদুলিল্লাহ পড়েন। এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। তাহলে মহররমের সাথে মুসলমানদের বিজয় গাথা কথা আছে না নাই? এবার শুনেন, একটা কথা মনে রাখবেন, সেটা হলো মহররমের ইতিহাসে সবগুলা বিজয়ের খবর, খুশির খবর মহররম মাস। শুধুমাত্র একটা ঘটনা কি হৃদয় বিদারক, সেটা হলো কি কারবালা। কিন্তু যারা শিয়া তারা আগের সব ঘটনা বাদ, আছে কোনটা নিয়ে? শুধু একটা নিয়ে। কোনটা নিয়ে? একটা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি তখন দেখতে পেলেন রোজা রাখছে লোকেরা। রাসূল বললেন, কিসের রোজা? আশুরার রোজা। লোকেরা বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই দিনে রোজা রাখে, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বিজয় দান করেছিলেন। এটা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছে, মুসা আলাইহিস সালাম তো আমার নিকটবর্তী, তোমাদের চাইতে সে তো আমার কাছে, আমিও রোজা রাখলাম। এবার রাসূল রোজা রাখতে শুরু করলেন। রাসূল শেষ সময়ে যখন শোনেন ইহুদিরা একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন, আমি আমার উম্মতকে বলে গেলাম, যদি আমি আগামীতে বেঁচে থাকি 2টা করে রোজা রাখবো। কয়টা? 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 এখন আসেন বাকি আলোচনায় যাওয়ার আগে মহররমের রোজার কথাটা আগে বলি। মহররমের রোজা কয়টা রাখবেন? উত্তর হইল 2টা। বলেন কয়টা? ইহুদিরা রাখে কয়টা? একটা। আমরা রাখবো কয়টা? 2টা। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। বলেন কয়টা রোজা? 9, 10। সাদের মহররম মাসের 9, 10 অথবা 10, 11 রাখবো কয়টা? যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইহুদিদের মতো রাখতে পারি না। এবার আসেন সওয়াবটাকে আল্লাহর রাসূল বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রোজা রমজানের রোজার পরেই উত্তম রোজা হলো মুহররম বা আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা হলো রমজানের পরে উত্তম রোজা। আর আমার দেশে যারা এই মহররমের 10 তারিখে মিছিল করে, বিড়ি হাতে নিয়ে মিছিল করতেছে, খাইতেছে, লাঞ্চ করতেছে, নামাজ নাই, রোজা নাই, এরকমের মূর্খ শিয়াদের অনুসারী আমার বাংলাদেশেও আছে। আচ্ছা বলেন তো, ওই দিনে রোজা রাখা রমজানের মাসে রোজার পরে এটা উত্তম, তো তুই রোজায় না থাকবি, তুই বিড়ি টানস কেন? কুমিল্লাতে দেখছি, প্রত্যেক বছর দেখি ট্রাক সাজায়, রঙিন কাগজ লাগায়া লাগায়া রাস্তায় রাস্তায় মিছিল করতেছে আর ঘুরতেছে। রোজার নামে বালাই নাই। এবার হাতের মধ্যে বিড়ি টানে, ঠেলান দিয়া বসে বসে। আবার দেখবেন ঢাকা শহরে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনবে। কোত্থেকে? পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনে। হুজুর যত বড় পেট, তার চাইতে আরো বড়। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদের পেট দেখলে মনে হয় যেন গাছের গুড়ির মতো। পেট কিসের মতো? গাছের
কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ পাক বলেন পেট দেখলে মনে হয় যেন গাছের আস্তা গুড়ি। গাছের গুড়ি বুঝেন? আমরা কি বলে গাছের গুড়ি। এইরকমের পেটলা হুজুর মিছিলের সামনে দাঁড়াবে। মিছিল শুরু হবে সকাল 9টা বাজে। সারা মিডিয়াতে খবর আসবে আজকে তাকিয়ে মিছিল শুরু হয়ে গেছে ঢাকা শহরে। পাকিস্তান থেকে হুজুর এসে নেতৃত্ব দিছে। এ নামাজ নাই, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, কোনো খোঁজ খবর নাই। মিডিয়াতে বুঝাইতেছে এটাই হলো ইসলাম। আমি বললাম না, এটা ইসলাম না। আমি 100 কোটি বার ফতুয়া দিয়ে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, মুহররম মাসে টাকের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মিছিল করা এটা ইসলাম নয়। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ও আফজালুস সালাতি বাদা ফারিদাতি সালাতুল লাইল। রাসূল বলছেন নামাজ, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আর রমজানের রোজার পরে উত্তম রোজা হলো আশুরার রোজা। ও আফজালু আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ মাস হলো মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম। বলেন কোন মাস? মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুনানে নাসাইর হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আফজালু সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল আরো মজার কথা বলতেছেন। নবীজি বলেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখলো, মুহররমের রোজা রাখলো, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তার অতীতের এবং সামনের 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ। আল্লাহু আকবার বলবেন না? আশুরার রোজা, মুহররমের রোজা রাখলে সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমু বাদা শাহরি রমাদান। রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল গো আমরা রমজানের পরে আর কখন রোজা রাখবো? আল্লাহর নবী বললেন তোমরা মুহররমের রোজা রাখো। মুহররম আশুরার রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে অর্থাৎ মুহররমের 9, 10 অথবা 10, 11 বাড়িতে যে আমার মা বোনদেরকে বলে দিবেন, নিজেরাও রাখবেন। যদি কেউ মুহররমের রোজা রাখে 1 বছরের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস, আশুরার দিনে যারা রোজা রাখবে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আমি আল্লাহর কাছে আশা করি তিনি বান্দার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররি সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু। রাসূল বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়া অন্য কোন নফল রোজা রাখতে দেখি নেই। বুখারীর হাদিস। রমজানের মাস অপেক্ষা অন্য কোন মাস এত গুরুত্ব দিয়ে রাসূলকে রোজা রাখতে দেখি নেই। তার মানে রমজানের হয় 9, 10 নতুবা 10, 11 এই 2টা রোজা অবশ্যই রাখবেন। একটা নয় রাসূল বলছেন 2টা, কারণ ইহুদিরা একটা রাখে, আমরা মুসলমানরা রাখবো কয়টা? 2টা। আসেন এখন আপনাদেরকে বলি, আমরা যে আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাওবা করি, শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা তো শুনছেন নাকি? বুখারীতে একটি তাওবার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, খুব মনোযোগ দেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে আল্লাহ পাক 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কথা কি খেয়াল আছে আপনাদের? বুঝতেছেন কথা? একটা মাত্র তাওবা, কয়টা? একটা মাত্র তাওবা আপনার অতীত জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সোজা কথা মনে করেন আপনি, সোজা নয়। মানুষ তো 50 বছর বাঁচেও না, আমাদেরও 50 বছর হয় নাই, কিন্তু রাসূল বললেন বুখারীর সহিহ হাদিসে, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে আল্লাহ তার 50 বছরের সকল গুনাহ মাফ করে দিবে। রাসূল আরো বললেন, সকালবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সন্ধ্যার সময় যদি, বিকালবেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পাঠ করে, ওই রাতে যদি মারা যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা একটু পড়ি, আমার সাথে আপনারা পড়বেন যারা পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে দেই, প্রয়োজনে এটা লিখে পকেটের মধ্যে রেখে রেখে মুখস্থ করবেন। এটাকে যে আল্লাহ কত পছন্দ করেন। রাসূল বললেন এটা একবার পড়লে তোমার 50 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এত বড় কথা শোনার পরেও যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারলো না, মুখস্থ করার চেষ্টা করলো না, তারা কপাল পোড়া। তারা কি পোড়া? নারী পুরুষ, ছোট বড়, আবাল বিদ্যা বনিতা, সবার উচিত এটা মুখস্থ করা। আমি, আপনারা কান পেতে শুনেন, আমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। এখন আসেন আশুরার দিনের একটা মজার কথা শুনি। আশুরার দিনে আমাদের দেশে কিছু লোক আছে, তারা মাতন করে। কি করে? মাতন শব্দের অর্থ হলো শিকল দিয়ে, ছুরি দিয়া, ব্লেড দিয়া নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের শরীর নিজে রক্তাক্ত করা, এটাকে বলে মাতন। কি বলে? কত কয়েক বছর আগে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এক পাগলরে দেখছি এরকম মাতন করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, এই ভিডিও অনেকদিন নেটের মধ্যে ঘুরে ফিরে আমাদের চোখের সামনে আসতো। দেখেন, প্রথম কথা হলো মাতন করা ইসলামে জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা বিলাপ করে এবং মাতন করে, তাদের জন্য বদদুয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, কারো যদি বাপ মা মারা যায়, ভাই বেরাদর মারা যায়, চিল্লে চিল্লে বিলাপ করা, এটা আপনারা সমর্থন করেন? না। আসতে কইছে না, এটা আপনারা সমর্থন করেন? না। রাসূল বললেন যদি কেউ বিলাপ করে, মাতন করে, তাহলে বোঝা গেল সে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি নাই। কারণ মৃত্যু, জন্ম, শহীদ, এগুলা সিদ্ধান্ত কার? তা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার ছেলেকে আল্লাহ নিয়ে যাবে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার মা বাবাকে আল্লাহ এখন নিয়ে যাবে, আর আপনি মাতন করে বিলাপ করে সিদ্ধান্ত দিতেছেন আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি হতে পারি। তবে মজার একটা কথা বলি, আমাদের বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বাপ মা অসুস্থ অবস্থায় একদিন ভালো করে দেখতেও আসে নাই, দেখার টাইমও পায় নাই,
এরকম মেয়েদের মা বাবা মরার পরে বাড়িতে আইসা উঠানের মধ্যে ঘরের দরজার মধ্যে গড়াগড়ি করে বুকের মধ্যে মাতম কইরা কইরা মা বাপের জন্য বিলাপ করে, এরকমের ধান্দাবাজ আছে না নাই? ধান্দাবাজ কেন বললাম? বাপ মা জীবিত থাকতে একটা মুরগির বাচ্চা জবে করে রান্না করে এনে খাওয়ায় নাই, বাপ মারে একটা বিস্কিট এনে খাওয়ায় নাই, মরে গেছে পরে এখন বিলাপ করতেছে, আব্বা গো মরার আগে বেগুন খাওয়াইতে পারি নাই গো আব্বা রে। কথাকে ঠিক বললাম? এগুলা বলে কিনা? আরে আমার আব্বাই আলুর ভর্তা খাইতে চাইছে, আল্লাহ রে ইলিশ মাছ আমার বাপের পছন্দ রে, আল্লাহ রে। তো তুই এতদিন কইছিলি? কথাকে ঠিক বললাম? আল্লাহ বোঝে, বাটপারি বুঝে না। মরে গেছে এখন তো কানতে পয়সা লাগে না। আচ্ছা মজার কথা বলি, ইমাম হোসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিছে। কথা কি বুঝতেছে? তো কুফাবাসীরা মূলত তাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে এজিদরে দিয়ে দিছে। সব কারে দিছে? একেবারে যা ছিল টাকা পয়সা, যুদ্ধ করতে টাকা লাগে না, অস্ত্র লাগে না, যা আছে সব নিয়ে এজিদের গোষ্ঠীরে দিয়ে দিছে। তো পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন যখন সেখানে গেছে, ইমাম হুসাইন বললেন যে তাদের সাথে যুদ্ধ করতে তো অস্ত্র শস্ত্র টাকা পয়সা লাগবে, এগুলো দাও। এখন তারা কাঁদতেছে ইমাম হুসাইনকে দেখে, যখন কইছে টাকা পয়সা দাও, এগুলি তো আমরা ইজিদকে দিয়ে দিছি। কথা বুঝেন নাই? ইমাম হুসাইন তখন আফসোস করে বলছে, আহারে জাতি, ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির টাকা পয়সা মাল সামানা সব এজিদরে দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শুধু চোখের পানি রাখছে। তাদের এই চোখের পানির ভিতরে ধোঁকাবাজি আছে না না? আমাদের বাংলাদেশেও যারা মাতম করে, এই আশুরার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আপনি পাবেন না, কিন্তু বিড়ি একটা হাতে লইয়া টাকের মধ্যে দাঁড়ায়া টাকটক সাজায়া সাজায়া মিছিল করে শিয়াদের মতো। এরা শিয়াদের পেতাত্তা, এরা শিয়াদের অনুসারী, এদের সাথে ইমাম হুসাইনের দূরতম কোনো সম্পর্ক নাই। কিসের মতন করো তুমি? কিসের চিল্লাও? তোমার চোখের পানির মধ্যে ইসলাম আর ইসলামী আন্দোলনের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। তোমার চোখের পানি থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার মাতন করা থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার বুকে পিঠে থাপ্পড়া। নবীদের পেট বড় ছিল না, নবীদের পেট আর বুক ছিলেন সমান। আপনি সুনানে তিরমিজির হাদিসগুলা পড়েন, আবু দাউদের হাদিসগুলা পড়েন, বুখারীর হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পিঠ ছিল সমান। আমরা তো মাশাআল্লাহ ফ্যাট আগে যায়, বুক পরে যায়। কথা কি ঠিক বললাম? প্রত্যেক নবী ছিলেন সুদর্শন পুরুষ ছিলেন সমস্ত নবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং মাতন করা ইসলামী কিনা জায়েজ। এরপরে দেখেন কারবালার ময়দানে যারা শহীদ হলো তারা যে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাদেরকে মৃত্যু বলার কোনো সুযোগ? আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, আমার পথে যারা নিহত হয় খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, জান মালের ক্ষয়ক্ষতি করে, ফসলের জমিনের ক্ষয়ক্ষতি করে, ওয়া বাশশিরিস সাবিরিন। কিন্তু এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুখবর আছে না না? ছেলে মেয়ে মারা গেছে নাবালক অবস্থায়, মাটি উল্টে ফেলতেছে, আছে না? এগুলো করে না?
নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলোচনা আজকে করব না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের নাবালক বাচ্চা মারা যায়, এই নাবালক বাচ্চাগুলি কিয়ামতের মাঠে আরশে আজিমের সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে তর্ক করে মা বাপকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যখন মানুষ মারা যায়, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মজার কথা বলি, আমাদের দেশের লোকেরা মানুষ মরার দোয়া মনে করে এটারে। মানুষ মরলে আমরা কি বলি? ইন্না, এটারে মনে করছে মানুষ মরার দোয়া। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইন্না লিল্লাহ কি মুদ্দারের জন্য পড়ি না নিজের জন্য পড়ি? এটা বুঝতে হবে। ইন্না লিল্লাহ মানুষ মরার দোয়া না। মানুষ মরার দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা হলো মানুষ মরার দোয়া। মুদ্দারের সামনে দাঁড়ায় এটা পড়বেন। কিন্তু ইন্না লিল্লাহর সাথে মুদ্দারের কোনো সম্পর্ক নাই। তো সম্পর্কটা হলো, যে মারা গেছে সে তো মারাই গেছে, তার মৃত্যু দেখে আমি ঘোষণা দিতেছি, আল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহর। আমি কার আমানত? আমার হাতটা কার আমানত? ইন্না লিল্লাহর অর্থ হলো আমার নাকটা আল্লাহর আমানত, আমার চোখটা আমার আল্লাহর আমানত, আমার হাতটা আমার আল্লাহর আমানত, আমার পাটা আমার আল্লাহর আমানত, আমার মাথাটা, আমার ব্রেনটা, আমার কলিজাটা, আমার রুটা, আমার কলবটা আমার আল্লাহর আমানত, এমনকি আমার পুরো দেহটা আমি নিজেই, আমি আমার আল্লাহর। আমি কার? ইন্না লিল্লাহ, বলেন ইন্না লিল্লাহ। আমরা কার? আমরা আল্লাহর। আমার কলেজার ভাইয়ারা, এই জন্য নাকে মুখে আঘাত করা যাবে না, মাতন করা যাবে না, এরকম করে আছে না, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, তো জিহ্বার মধ্যে কি পোকা ধরছে নি? আরো মজার কথা বলি, আমাদের দেশে আপনারা দেখবেন মুহররম মাস আসলে রাস্তাঘাটে কিছু ইমাম হুসাইনের আশেক পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর এত মর্যাদার কেউ কি আছে? রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই দিনে তারা মাতন করে না, নিজেকে রক্তাক্ত করে না, কিন্তু ইমাম হুসাইনের জন্য করে। কথাটা বুঝেন। এখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা, তাদের চাইতে উত্তম পৃথিবীতে আর কেউ নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকরের মৃত্যুর দিন, শহীদ হওয়ার দিন, তারা কিন্তু মাতন করে না। ওমরের শহীদ হওয়ার দিন মাতন করে না। ওসমান, আলী তো ইমাম হুসাইনের বাবা। হযরতে আলী দুনিয়া থেকে যেদিন বিদায় নিছে, সেই দিন তার জন্য মাতন করে না, মার জন্য করে না, কিন্তু করে ছেলের জন্য, নাতির জন্য। তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। মাতন যদি করা জায়েজ থাকতো, আমি আমার শরীরে যতটুকু শক্তি আছে, শক্তি দিয়ে আল্লাহর জাতের কসম করে বলি, মানুষ ইন্তেকালের পরে যদি মাতন করা জায়েজ থাকতো, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম নিজেদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতেন। কথা ঠিক বলি নাই? রাসূল চলে গেলেন, বেলাল সহ্য করতে পারে নাই। বেলাল মদিনায় থাকেন নাই, মদিনা ছেড়ে চলে গেছে। বেলাল বলছে, আমি আর আজান দেব না, কারণ যখনই আমি আজান দিতে যাই রাসূলের কথা মনে হয়, বেলাল বেহুশ হয়ে যায়। আবু বকর, ওমর পাগল হয়ে গেছে রাসূলের ইন্তেকালের পর। হযরত ওমর পাগলের মতো অবস্থা। হযরত ওমরের সেন্স ঠিক নাই, কান্নাকাটি করতেছে রাসূলের জন্য। রাসূল যেদিন চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওমরের কানের কাছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন আর শোনায় দিচ্ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করে করে শোনায় দিতেছেন।
হযরতে ওমর এবার ঠান্ডা হয়ে গেছে। রাসূলের ইন্তেকালের 81 দিন আগে আয়াত নাযিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেদিন থেকে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। মাতন করা যদি ইসলামে জায়েজ থাকতো, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি, আমরাও আমাদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতাম। কারণ এই কলিজা দিয়ে আমরা কি করব, যেই কলিজা আমার রাসূলের জন্য কাজে লাগে না। কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক। যারা এই আশুরার দিনে মিছিলের নামে মাতন করে, তারা জানেই না যে এটা শিয়াদের কাছ থেকে আসছে। কোন শিয়া? যেই শিয়ারা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে। আল্লাহ রাসূলের সাথে তারা কি করে? বেয়াদবি করে। আমার কলিজার ভাইয়েরা, এখন আসেন একটানে কয়েকটা কথা বলি। আশুরার দিনে আমাদের দেশে কিছু বিদআত শিরিক চালু আছে, একটানে বলে দেব। এক নাম্বার, তাজিয়া মিছিল করা। তাজিয়া মিছিল মানে হলো কবর বানায়। কি বানায়? ইমাম হুসাইনের কবর বানাইছে। কবর বানাইয়া এটারে দেখবেন সাজাইয়া এটার মধ্যে আবার মান্নত করে। এটা সেটা দিয়া বিকালবেলা বাগযোগ করে নিয়ে যায়। আর মনে মনে এটা মিছিলটা যখন চলে, এদের মধ্যে একদল মনে করে এটার ভিতরে ইমাম হুসেন চলে আসছে। ইমান আছে না গেছে? এই তাজিয়া মিছিল ইসলামে জায়েজ। এরপরে 2 নাম্বার, আশুরার দিনে চোখের মধ্যে সুরমা লাগায়। কি লাগায়? সুরমা নরমালি আপনি লাগাতে পারেন, এতে কোনো কি নিষেধাজ্ঞা? কিন্তু ওই দিনেই লাগাইতে হবে, এর আগে পরে লাগায় না। তার মানে কি, ওই যে তাজিয়া যে বানাইছে কবর, এটা কিন্তু কালো কালারের। দেখছেন না আপনারা তাজিয়া বানাইছে, এখন ওইটার সাথে মিলায়। এরপরে আশুরার দিনটাকে আবার ঈদ বানায় থুইছে। কি বানাইছে? এরপরে আশুরার দিনে পানি খায় না। কি খায় না? যুক্তিটা কি? ইমাম হোসেন পানি খায় না, আমিও খাইলাম না। তো তোর পানি না খাওয়া দরকার কি? তুই রোজা থাকলে তুই রোজা থাকা সুন্নত না? তুই রোজা থাক। কিন্তু তুই রোজা না থাকিয়া সব খাইতেছ, ফারুটি খাস, কেক খাস, মিষ্টি খাস, বিড়ি খাস, সুযোগ পেলে গাঞ্জাও খাস। কয়দিন আগে দেখছেন না, মেট্রিক পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? আচ্ছা, পকেটে এসএসসি পরীক্ষার্থীর পকেটে নকল পাইলে বুঝতাম যে হয়তো নকল করতে গেছে, কিন্তু পাইছেটা কি? কথা আসতে কয়টা? এসএসসি পরীক্ষার্থীদের পকেটে, মানে পরীক্ষার্থীর পকেটে গাঁজা। আপনি চিন্তা করতে পারেন? টিচারেরা জিজ্ঞেস করছে এটা কেন পকেটে? কয় স্যার, এটা না খাইলে মাথা ঠিক থাকে না। মাথা ঠিক না থাকলে পরীক্ষা কেমনে দেয়, এই জন্য খাই। কোথায় আছেন? কোন জায়গায় আছেন? আমাদের সময় আমি এমন এসএসসি পরীক্ষার্থীও দেখেছি, এখানে বুতাম নাই, গরিবের ছেলে, এখানে কি নাই? বুতাম নাই। গোসল কইরা মাথার মধ্যে এত তেল দিছে, তেল এদিক দিয়া এদিক দিয়া। আপনারা দেখছেন না এগুলা? আগে এরকম ছিল না কিছু? এমন তেল দিছে, তেল দিয়া মাথা ঠান্ডা করছে, তেল এখন গালে দিয়া ভাইয়া হইয়া পড়তেছে পরীক্ষার হলে। ওই সময়ের মানুষগুলো ছিল সোনার মানুষ, যারা তেল দিয়া মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে গেছে। কারণ তেল ব্যবহার করা এটা রাসূলের সুন্নাত। আর এখনকার সময় ডিজিটাল ছেলেরা গাঁজা লইয়া পরীক্ষার হলে যায়। কি লইয়া? আপনি চিন্তা করছেন একটা মেট্রিক পরীক্ষাতে তার বয়সটা কত? এখন তো তোর নাভিও শুকাইছে না, ঠিক বাচ্চা না হিসেব। সব উল্টো চলে দেশের মধ্যে, সব কি চলে? কথা বললে আপনারা দেখেন, আমাদের দেশে একটা লোক ভোট দিতে হইলে কয় বছর বয়স হওয়া লাগে? কথা কয় না তো?
18 বছর বয়স হইলে ভোট দিয়া সরকার, চেয়ারম্যান, মেম্বার কি এমপি এটা নির্বাচিত করা যায় এবং জাল ভোটও দিয়া জাল সরকার কায়েম করা যায়, কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারে না। তার মানে 18 বছর হইলে ভোট দিতে পারবে, কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারবে না। এই জায়গায় যে মাতলামি আছে এতে কোনো সন্দেহ নেই। কারণ যেই ছেলেটা ভোট দিতে পারবে, যেই ছেলেটা ভোট দিতে পারবে, যেই ছেলে জাল ভোট দিয়া মেম্বার চেয়ারম্যান বাড়াইতে পারবে, ওই ছেলে বিয়া করতে পারবে না কেন? কথা কি বুঝাইতে পারলাম? আমার ভোট দিতে গেছে, আমার ভোট, আমার ভোট দিতে গেছে একজন, বয়স 17-18 হবে। কার ভোট দিতে গেছে? আমার ভোট। তো প্রিসাইডিং অফিসার বলছে তোমার নাম কি? আমার সাথে তো প্রিসাইডিং অফিসারের রাতে কথা হয়েছে, আমি তো আমার বাসা, আমি তো ভোট দিতে এলাকায় যাইনি, কিন্তু আমার ভোট দিতে গেছে। অফিসার জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম মোল্লা নাজিমউদ্দিন। তোমার বাপের নাম কি? কয় রেশমত আলী মোল্লা। তো মোল্লা তো ঠিকই আছে। অফিসার বলতেছে এখন ওর তো কিছু করার নাই, ও বলতেছে বাবু রে, আমরা তো জানি মোল্লা নাজিমউদ্দিন উনি বক্তা মানুষ, ইসলামিক স্কলার, আমরা তো সবাই ওরে চিনি, ওর ওয়াজ টোয়াজ শুনি, তো তুমি আবার কোন মোল্লা নাজিম? আমি আসল মোল্লা নাজিম। বুঝছেন কিছু কথা? হাসেন? হাসি না, হাসের জন্য বলি নেই। মানে আমার ভোট দিতে গেছে 16-17 বছরের একটা পোলা, নিজের আবার দাবি করতেছে আমি অরিজিনাল মোল্লা নাজিম। এই জগতেই তো আছি আমরা, না অন্য জগতে আছি? পরে উনি পরের দিন আমার কয় ভাই কিছু করার নাই, আমি শুধু তাকায় আসিলাম, ভোট ঠিকই দিছে আপনারটা। কি বুঝলেন? এটাই নিয়ম, এটাই সিস্টেম চলতেছে। কারণ এটা ধরা খাইছে, আমারে তো চিনে ওরা। এই নামে বাংলাদেশে আর কোনো বক্তাও কি আছে নাকি? আর মোল্লা নাজিম নামে কোনো বক্তা আছে? ধরা তো সেই জায়গা খাইছে, কিন্তু কিচ্ছু করার হাত পা বাঁধা। হাত পা কি? তা আমি ওই জায়গায় বলতেছিলাম 18 বছর বয়সে যদি ভোট দিতে পারে, তাহলে 18 বছর বয়সে বিয়ে কেন করতে পারবে না? এরপরে এই আশুরার দিনে মেহেদি লাগায়, ঈদ মনে করে রান্না বান্না করে খায়, কিন্তু রোজা থাকে না। নতুন কাপড় পরে হায় হোসেন, হায় হোসেন কি